আর্টারি ফরসেপ কিন্তু সরাসরি দেওয়া যায় না, ভাঁজ করব, এইভাবে একটা গজ পিস দিব, দিয়ে আর্টারি ফরসেপ এটাকে ক্লাম্প করব। সরাসরি দিলে কি হবে, আর্টারি ফরসেপের এখানে কিন্তু দাগ থাকে ধরে রাখার জন্য, সেই দাগটা কি হবে, এটা লিক করবে, পিক করে লিক করবে, আর সেই কারণে এখান থেকে ইউরিন কিন্তু বের হয়ে আসবে। বুঝছি? এটা গেল 2 নাম্বার। এইবার সব থেকে শর্টকাট পদ্ধতি, আমার কাছে যদি একটা সিরিঞ্জ থাকে, ইউজ করা হোক না ইউজ করা হোক, প্লাঞ্জারটা খুলে এটাকে এইভাবে ঢুকাই দিলাম। এই সহজ পদ্ধতি, আর কিছু লাগে না। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাঁজ হয়ে গেছে, এটাতে আর কোনো হাওয়া নাই, কোনো ঢোকার কোনো সিস্টেম নাই। তুমি এটা করতে পারো, একটা গজ পিস নিয়েও এটাকে টাইডি করতে পারো, কোনো সমস্যা নাই তো। এই যে এই যে টাইডি করে, হ্যাঁ এই যে টাইডি করবা, টাইডি করে এখান দিয়ে ঢুকাই দিবা। এই যে আরো টাইডি হয়ে গেল, বেশি কি হয়ে গেছে, এই যে টাইডি হয়ে গেছে, এখন আর ই করার চান্স নেই। বুঝতে পারছি? যে টাইডি করে নিলে এই যে এইভাবে টাইডি করে নিতে পারো, বা আমি এটাকে এইভাবে, বা 3cc সিরিজ নিলে সব থেকে ভালো, 3cc সিরিজ। এই যে 3cc সিরিজ, হ্যাঁ আমরা 3cc সিরিজ নিলাম, 3cc সিরিজটা আর টাইডি হবে। এই যে সব থেকে পারফেক্ট হচ্ছে 3cc সিরিজ দিলাম। বুঝছি? 5cc যদি একটু ঢিলা হয়ে যায়, আমরা 3cc সিরিজ নেব, খুবই টাইডি একটা জিনিস। বুঝছে? আচ্ছা, এখন ধরো 1 ml থেকে শুরু করে 50 ml, 60 ml, যেটাকে আমরা দেখালাম এনজি টিপ দেওয়ার জন্য, দেখালাম এনজি ফিট দেওয়ার জন্য, সেই পর্যন্ত হবে। সব থেকে বড় সবচেয়ে হচ্ছে ইনসুলিন, যেটা 1 ml ইনসুলিনটা, এটা 1 ml এর ইনসুলিন সিরিঞ্জও পাওয়া যায়, 1 ml এর সিরিঞ্জও আলাদা পাওয়া যায়। ঠিক আছে, 1 ml এর সিরিঞ্জ আলাদা পাওয়া যায়, ওইটা হচ্ছে বাচ্চাদের যে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বা বড়দেরকেও অনেক সময় আইএম ইনজেকশন দিতে গেলে আমরা ব্যবহার করি, যদি 1 ml এর ইনজেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইএম দেওয়ার ক্ষেত্রে ওই 1 ml, আর না হলে 1 ml এর যে নিডেল আছে ওই নিডেলটাও আমরা ব্যবহার করি, নিডেলটা নিয়ে ব্যবহার করি। 1 ml আলাদা নিডেল পাওয়া যায়, বেবি নিডেল বলে ওটাকে, আলাদা পাওয়া যায়, 2 টাকা না 3 টাকা নেই, ওটা এনে আইএম দেওয়া যায়। ছোট্ট। আচ্ছা, আমরা এখন ওয়েট করব, হ্যাঁ 10 থেকে 15 মিনিট ওয়েট করব যাতে প্রস্রাবটা জমে। আচ্ছা, এই ক্ষেত্রে এখন হচ্ছে আমাদেরকে বলা হয়েছে ইউরিন কালেকশন করার জন্য অনেকগুলা ওয়ে আমাদেরকে শেখানো হয়, যার মধ্যে বেশিরভাগই রং ওয়ে। আমি সেদিন ইউটিউবেও দেখছি রং ওয়েতে ইউরিন কালেকশন শেখাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেই শিখায় কোনটা, আমি এখন রং ওয়েটা দেখাই। হ্যাক্সিসল নেই, একটু হেক্সিসল লাগবে। হ্যাঁ, হ্যাক্সিসল নিয়ে এইখানে অনেকে কি করে, ছিদ্র করে নেয়, অনেকে এরকম ওয়াশ করেও নেয় না, ওয়াশ না করেই এখানে থেকে নেয়। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই রং ওয়েতে কি হয়। আমি এখানে পিক করলাম, কি হলো, এখানে ফুটা হয়ে গেল না, এই জায়গাটা ফুটা হয়ে গেল না, আনস্টেবল হয়ে গেল না, এখান থেকে এখন ইনফেকশন ঢুকবে না, ঢুকবে, এটা রং ওয়ে। এই ওয়েতে আমরা কখনোই করব না। অনেকেই দেখা এটাকে স্টেরাইল করে তারপরে ওয়াশ করে তারপরে নিচ্ছি, না, এই রং ওয়ে কখনোই আমরা করব না, এটাকে পিক আমরা কখনোই করব না, এখান দিয়ে ইনফেকশন ঢুকবে। সবচেয়ে সেন্সেশন জায়গা হচ্ছে আমাদের পার্সোনাল জায়গা।